ফাইনালি আমিও বানিয়ে ফেললাম কাচের পায়েস। দেখতে কিন্তু অসাধারণ, খেতেও সুস্বাদু। ভাইরাল রেসিপি কাচের পায়েস সবাইকেই দেখছি কম বেশি তৈরি করছে, তো আমারও দেখে খেতে ইচ্ছে করলো, আমিও এই জন্য তৈরি করে ফেললাম। দেখতে অনেকটাই স্বচ্ছ, হয়তো এই জন্যই নামটা কাচের পায়েস। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা কাচের পায়েস কিন্তু খুবই সুস্বাদু একটা খাবার। বলুন তাহলে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আমি কিন্তু আমার মতোই তৈরি করেছি। তো প্রথমে সাবুদানা নিয়ে তার মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ চিনি, মতো লবণ। তবে আমি ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আপনারা এখানে উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে অনেকটাই তাড়াতাড়ি হবে। আমি যেহেতু ঠান্ডা জল ব্যবহার করেছিলাম, এই জন্য আমার বেশ খানিকটা অপেক্ষা করতে হয়েছে। প্রায় 1 ঘন্টার মতো আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এইরকম আঠালো একটা টেক্সচার হবে। পাওয়ার কোনো কারণ নেই। হাতের সাথে ঘি অথবা তেল নিয়ে আপনারা এইভাবে পাকানোর মতো ছোট ছোট বল করে নেবেন, বা মিষ্টির শেপ যেভাবে আমরা রসমালাই যেভাবে আমরা ছোট ছোট বল করে তৈরি করি, ঠিক সেইভাবেই তৈরি করে নিতে হবে। যদিও আমার বলগুলো একটু বড় বড় হয়েছিল। আমার কিন্তু সবগুলো মিষ্টি তৈরি করা শেষ, আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। নারিকেলের নাড়ু যেমন চিনি দিয়ে তৈরি করি, ঠিক মনে হচ্ছে নারিকেলের নাড়ু। এইটা জাল করার পর কিন্তু একদম স্বচ্ছ দেখাবে। এটা যেহেতু কাচের পায়েস, এই জন্য তৈরি করার পরও কিন্তু একদম কাচের মতোই দেখাবে। তো এবার আমি দুধের মধ্যে এগুলোকে জাল করে নিব। আমি আধা লিটার প্যাকেটের দুধ নিয়েছিলাম, তার সাথে দিয়েছি 1 কাপ চিনি আর 1 দানা এলাচি। দুধটা হালকা একটু ফুটে উঠলে তারপর মিষ্টিগুলোকে দিয়ে দিয়েছিলাম। দুধের মধ্যে যখন মিষ্টিগুলো দিয়েছিলাম, আমার যে কি পরিমাণে টেনশন কাজ করছিল। তারপর যখন দেখলাম মিষ্টিগুলো এরকম ফুলে ফুলে উঠছে, তারপর মনে হলো যাক, পরিশ্রমটা সার্থক। কারণ এই গরমের মধ্যে আমি প্রায় 1 ঘন্টা যাবত এইটা নিয়ে কাজ করছিলাম। যেহেতু কাচের পায়েসটা আমি এইবারই প্রথম তৈরি করলাম, এই জন্য মনের ভেতরে একটু খুঁতখুঁতি থেকেই গিয়েছিল, আর প্রচুর পরিমাণে টেনশন কাজ করছিল। এখন কিন্তু পায়েসটা একদম রেডি। নামানোর আগে দিয়েছিলাম আধা কাপ গুঁড়া দুধ। এখন মিষ্টিগুলো যতই নাড়াচাড়া করি না কেন, মিষ্টিগুলো ভেঙে যাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। বলগুলোকে দেখতে একদম মনে হচ্ছে কাচের বল এগুলো, আর এইটা কিন্তু অনেকটাই স্পঞ্জি ম্যাজিক বলের মতো। এই পায়েসটা কিন্তু গরম গরম একদমই মজা লাগবে না। তৈরি করে ফ্রিজে রেখে দিতে হবে 1 ঘন্টার মতো, দেন তারপরে সার্ভ করতে হবে। দেখতে যে এতটাই সুন্দর এবং লোভনীয় হয়েছিল। গরমে যখন বাইরে থেকে আসবেন কিংবা দুপুরবেলা যখন ফ্রিজ থেকে বের করে এই কাচের পায়েসটা খাবেন, কি যে পরিমাণে শান্তি পাবেন, যখন খাবেন তখনই অনুভব করতে পারবেন। তো যাই হোক, আমি তো ভীষণ খুশি। প্রথমবারের মতো একটা রেসিপি তৈরি করে সাকসেস হলাম। যাই হোক, এর আগে কখনো কোনো রেসিপি একবারের জায়গায় আমাকে 2 বার 3 বারও করতে হয়েছে। 1 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম। এবার ফ্রিজ থেকে বের করে এটাকে সার্ভ করব। আর আমি কিন্তু পরিমাণে বেশ অনেকটাই বানিয়েছিলাম। কাচের পায়েসটা পরিবেশন করার সময় আমি উপর থেকে একটু আলমন্ড কুচি দিয়েছিলাম। এতে তার সৌন্দর্যটা কিন্তু আরো অনেক গুণে বৃদ্ধি পেয়েছিল। আর খেতে তো কি বলবো, এক কথায় অসাধারণ।